হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তপন স্কিল টেক বিডি। প্রতিদিনের মতো আমি রয়েছি তপন সরকার, ভিডিও এডিটর এবং মোশন গ্রাফিক ডিজাইনার। আজকে আপনাদের সামনে প্রিমিয়ার ফর কালার গ্রেডিং নিয়ে স্পেশাল একটি পর্ব হাজির করেছি আপনাদের সামনে। তো সেটি হলো লাট বা প্রিসেট, মানে কালার গ্রেডিং এর যে লাট বলা হয়, কালার লাট বা কালার প্রিসেট, সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব বা দেখব কিভাবে সেটি ইউজ করা যায়, সেটি কিভাবে কোথায় থেকে পাওয়া যায় এবং থার্ড পার্টি লাট বা থার্ড পার্টি প্রিসেট আমরা কিভাবে ইউজ করতে পারি কালার গ্রেডিং এর ক্ষেত্রে, সেটিও আমরা দেখব। তো এর আগে বলে রাখতে চাই ভিউয়ার্স, এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওগুলো দেখে আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে করে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদের উপকারে আসে এবং খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি আমরা শুরু করি। তো ভিউয়ার্স, প্রিমিয়ার ফর এই যে কালার লাট বা কালার প্রিসেট, তো সেটি ইউজের জন্য আমাকে প্রথমত একটি ভিডিও চুজ করতে হবে। তো সেটি হতে পারে যে কোনো ধরনের ভিডিও। তো আজকে আমি একটি মিউজিক ভিডিওর উপরে এই কালার লাটটি বা কালার প্রিসেটটি ইউজ করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমত সেটি আমাকে এইখানে আমার বিনে নিয়ে আসতে হবে। আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি আমার ফোল্ডার থেকে ফুটেজটি নিয়ে আসবো। ধরুন এই ফুটেজটির উপরেই আমি আজকে আমার এই কালার লাটটি আমি আজকে দেখাবো। তো এর আগে আমার অডিওটি কমিয়ে নেই, ভিডিওটি একটু রেজলিউশনটি ঠিক করে নিই। এটি 4K তে আছে, এখানে সেট এস ফ্রেম সাইজ। তো ভিডিওটি ভিউয়ার্স আমরা একটু দেখি। दिल मेरा तेरे लिए कहता है मिस यू दिल मेरा तुझको ही तो करता है ओ मेरे नाला आजा उड़िए तुझे दिल में बसा लूंगा ओ मेरे नाला आजा हिरिए तुझे शॉपिंग करा दूंगा। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, তো এটি কিন্তু কালার করা হয়ে গেছে। তো কালার করা হয়ে গেছে, তারপরেও আমি কিন্তু এই কালার করা অবস্থার উপরেই কিন্তু আমি আমার এই যে কালার লাইটটি ইউজ করব, দেখি এটি কেমন লাগে। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য আমি এটি ইউজ করছি। তো প্রথমত আমাকে কালার লাইট কোথায় আছে সেখানে চলে যেতে হবে। তো এটি আমরা ইফেক্টে পাবো। ইফেক্টে আপনার প্রিমিয়ার প্রো এটি বেসিক ইনস্টল অবস্থায় কিন্তু এটি থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন এই প্রিসেটের নিচেই লুমিনেটিভ প্রিসেট, এই লুমিনেটিভ প্রিসেটের মধ্যে কিন্তু আমরা এই কালার লাইটগুলো পাবো। আর থার্ড পার্টি প্লাগইনস যেই আমরা কালার লাইট ইউজ করি, সেটি আমরা পাবো হলো এখানে এই যে ভিডিও ইফেক্টের মধ্যে আমরা থার্ড পার্টি কালার লাইটগুলো পাবো ইনস্টলের পরে। তো এখন আমরা দেখি যেগুলো আপনার ডিফল্ট আকারে কালার লাইট দেওয়া আছে, সেগুলো আমরা আজকে দেখব। তো কালার লাইট বা কালার প্রিসেট, প্রথমত আমরা এখানে লুমিনেটিভ প্রিসেটের এখানে যদি কোনায় ক্লিক করি, সেখানে প্রথমে পাচ্ছি আমরা সিনেম্যাটিক। তো সিনেম্যাটিকের উপরে যদি আমরা এভাবে ক্লিক করি, এরপরে ফুটেজটি সিলেক্ট থাকা আমার লাগবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি কালার লাইট রয়েছে। এই কালার লাইটগুলোই কিন্তু ডিফল্ট হিসাবে আপনাদের জন্য দেওয়া আছে। জাস্ট আপনারা এখান থেকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বা ডাবল ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে অটোমেটিকলি। তো সেটি কিভাবে, ধরুন আপনি যেটি চুজ করবেন, এখানে ডাবল ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। আমি কন্ট্রোল জেড দিই। আমি যদি এটি না নেই, অন্য আরেকটি নেই, এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি কালার লাইট রয়েছে। এখানে এই যে ফিল্ম স্টক রয়েছে, এখানে বেশ কিছু কালার লাইট দেখতে পাচ্ছেন। এখানে বেশ কিছু কালার লাইট দেখতে পাচ্ছেন। তো যেটি পছন্দ হয় আপনারা ভিউয়ার্স জাস্ট এভাবে টেনে নিয়েও ছেড়ে দিতে পারবেন, বা ডাবল ক্লিক করলেও কিন্তু কন্ট্রোল জেড দিলে আগের অবস্থানে ফিরে আসবে, বা ডাবল ক্লিক করেও আপনার অটোমেটিকলি সে এখানে প্রয়োগ হয়ে যাবে।
আমার এটি ভালো লাগছে না, আমি অন্য আরেকটি লাট দেখব। এখানে মনোটোনাস নামের একটি লাট রয়েছে। মনোটোনাস মানে হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি আপনারা কেউ করতে চান আপনাদের ভিডিও, এখান থেকে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনারা করতে পারবেন। আমি এটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব না। এখানে দেখতে পাচ্ছেন স্পিড লুকস। এই স্পিড লুকসে আপনার অনেকগুলো আপনার কালার লাট রয়েছে। এখানে ক্যামেরাসে আপনারা এখানে এই যতগুলো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কিন্তু কালার লাট। এখানে কালার লাট বা কালার প্রিসেট। এখানে এরিয়া লেকচার রয়েছে, ব্ল্যাক ম্যাজিক রয়েছে, ক্যানন 1D রয়েছে, ক্যানন 5D, ক্যানন 7D, ক্যানন 300, ক্যানন 500, তারপরে গোপ্রো, নাইকন, তারপরে রেডের কিছু রয়েছে, ইউনিভার্সাল মানে ইউনিভার্সালও রয়েছে। তো আপনাদের যেটি পছন্দ হয় সেটি আপনারা ইউজ করবেন। এখানে অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে। যেমন আমি এরিতে যাই, এরিতে গিয়ে যদি আপনার যেটি পছন্দ হয় সেটি ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনারা এখানে ছেড়ে দেবেন। আর যদি এখান থেকে কোনোটা পছন্দ হয় তাও আপনারা এভাবে ড্রাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে ছেড়ে দেবেন। এভাবে দেখতে পাচ্ছেন কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কন্ট্রোল জেড দিই। আমার যদি এটি পছন্দ না হয়, আমি যদি আবার অন্য কোনো কালার ইউজ করতে চাই সেটিও আমি করতে পারবো। দেখতে পাচ্ছেন একটু ইয়েলো ইয়েলো ভাব হয়ে গেছে, এটি আমি চাই না। আমার আর কি আছে দেখি। তারপরে এখানে যদি ভালো না লাগে আপনারা এখানে ক্যানন 1D আছে, এখান থেকেও আপনি ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার কিন্তু হয়ে গেছে অটোমেটিকলি। আগে ছিল ভিউয়ার্স এটি, আর কালার দেওয়ার পরে হলো এটি। তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন কিভাবে এটি ইউজ করতে হয়। তো কন্ট্রোল জেড দিয়ে আমার এটি ভালো লাগছে না, আর আমি অন্য একটি দেখব আর ভালো কি আছে। তো এখানে ভিউয়ার্স আপনারা সবগুলো কালার লাইটই কিন্তু আপনারা দেখে দেখে আপনারা চর্চা করবেন, যাতে করে আপনারা খুব ভালোভাবে শিখতে পারেন। দেখতে পাচ্ছেন ব্লুটা বাড়লো, আগে ছিল এটা, এখন কালার লাইট দেওয়ার পরে হয়েছে এটা। तेरी अदाओं से लगता है डर। আপনি কিন্তু এভাবে আপনারা কালার লাইট ইউজ করতে পারবেন। এখন আসি আমরা থার্ড পার্টি প্লাগইনস দিয়ে কিভাবে থার্ড পার্টি কালার লাইট আমরা ইউজ করতে পারবো বা ইউজ করি। তো যেটি প্রথমত বলা দরকার, থার্ড পার্টি কালার লাইট ইউজ করতে গেলে অবশ্যই আপনাকে এটি ইনস্টল করতে হবে, ডাউনলোড করে ইনস্টল করতে হবে, তারপরে আপনি ইউজ করতে পারবেন। তো কোনটি কোনটি আমাদের প্রিমিয়ার প্রোতে ইউজ করা যায় সেটি আপনারা গুগলে সার্চ দিলে আপনারা পাবেন। না হলেও আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন বা করতে পারেন। আমি এই ধরনের একটি ভিডিও আপনাদের জন্য বানাবো, যদি আপনাদের প্রয়োজন মনে হয় আপনারা আমাকে বলতে পারবেন। তো এছাড়াও আমি দেখাচ্ছি আমি কি কি কালার লাইট ইউজ করি। আমি রেড জায়ান্টের কালার লুক মজো এগুলো ইউজ করি। এছাড়াও বিসিসি নামের আমি কিছু কালার লাইট ইউজ করি যেগুলো আমার খুব ভাল লাগে। বা আপনার মার্কেটে কিন্তু মানে ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো কালার লাইট আছে, অনেক কালার লাইট আছে। অনেকে আবার নিজস্ব প্রিসেট তৈরি করে রেখে দেয় কালার লাইট হিসাবে, সেটিও আপনারা করতে পারবেন। তো আমি থার্ড পার্টি কালার লাইটটি প্রথমত দেখাই, সেটির জন্য আমাদের প্রথমে চলে আসতে হবে এখানে এই যে ভিডিও ইফেক্ট থেকে প্রথমত দেখতে পাচ্ছেন এখানে এই যে বিসিসি কালার লাইট বললাম না, এটি কিন্তু থার্ড পার্টি প্লাগইনস। এখানে অনেকগুলো প্লাগইনস রয়েছে, এর মধ্যে কালার লাইটও রয়েছে। তো আমি কালার লাইটটি প্রথমত এই যে কালার টোন, আমি ওখানে যাই। এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যেগুলো, এগুলো সবই কিন্তু কালার ইফেক্ট বলা চলে আর কি। কালার প্রিসেট বলুন বা কালার লাইট বলুন, সবই কিন্তু এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। তো এটি ধরে এভাবে টেনে যখন ছেড়ে দিবেন তখন অটোমেটিকলি এখানে চলে আসবে। চেঞ্জ হয়েছে কিনা আমরা একটু দেখব, দেখি এখানে হালকা বোঝা যাচ্ছে। তো আমি এখান থেকে আপনার এটি ইউজ করবো না, এটি ডিলিট করে দেই। আর অন্য একটি কালার দেখি,
কালার কারেকশন, হিউ লাইট, এটি দেখি। বেসিক্যালি এখান থেকে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন, এখান থেকে বাড়ানো কমানো চেঞ্জ সবই কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন। ঠিক বেসিক যে কালার গ্রেডিং দেখিয়েছি ঠিক এখান থেকেও এই থার্ড পার্টি প্লাগিনসের মাধ্যমে কিন্তু আপনারা কালার গ্রেডিং করতে পারবেন। এরপরে আমরা দেখাবো আরেকটি কাঙ্ক্ষিত কালার লাট, সেটি হলো রেড জায়ান্টের লুক। এটি আমি খুব ইউজ করি, আমার খুব ভালো লাগে এই রেড জায়ান্ট ম্যাজিক বুলেট। এখানে দেখতে পাচ্ছেন এই যে কালার স্টিয়া ভি, তারপরে কসমো রয়েছে, ডি নয়েজার রয়েছে, ফ্লেম, লুক, মজোটো, তারপরে রি নয়েজার রয়েছে। তো এখান থেকে আমি যে প্রিসেটটি রয়েছে কালার লাট সেটি হলো লুক। এইভাবে ধরে টেনে ছেড়ে দেব, ছেড়ে দেওয়ার পরে এই কন্ট্রোল প্যানেলে আপনার এখানে চলে আসলো এই লুক থেকে আমরা এডিট লুকে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম একটি ডায়লগ বক্স হাজির হবে এই ম্যাজিক বুলেট লুকসের। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে লুকস, এখানে যেই লেখাগুলো দেখতে পাচ্ছেন এই যে অ্যানালগ, তারপরে ব্লকবাস্টার কুল, ব্লকবাস্টার এইচডিআর, ব্লকবাস্টার ওয়ার্ম, কুল, ফিল্ম স্টক, কালার, এগুলো সবই কিন্তু আমার কালার প্রিসেট বা কালার লাট বলা হয়। তো এগুলোরই আমার যেটি ভালো লাগবে, ধরুন আমি প্রথমে ব্লকবাস্টারে যাই, এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি দেখাচ্ছে। তো আপনার যেটি যে ভালো লাগবে সেটি কিন্তু আপনারা ইউজ করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটালি কালার চেঞ্জেরই অপশন দেখা যাচ্ছে। এখান থেকে যদি আপনার যেটি ভালো লাগবে ঠিক সেটি কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারেন। ধরেন আমার যদি এটি ভালো লাগে বা এটি ভালো লাগে, আমি এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে কিন্তু আমার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার অপশনটি চলে আসছে। এরপরে পুরো ভিডিও যদি আমি দেখি, পুরো ভিডিওটি যদি দেখি দেখতে পাচ্ছেন পুরো কিন্তু ভিডিওর কালার চেঞ্জ হয়ে গেছে এবং একটি নতুন একটি কালার টোন সে কিন্তু এখানে প্রদান করছে। এটি দেখতেও ভালো লাগছে কিন্তু। ऐसे मुझको देखा। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এর আগে ছিল এটি, আর কালার লাট দেওয়ার পরে এটি হয়ে গেল এটি। তো এভাবে আপনারা থার্ড পার্টি প্লাগইনসের মাধ্যমে কিন্তু আপনারা এই যে সুন্দর সুন্দর কালার ইউজ করতে পারবেন, আপনাদের ফুটেজকে বিভিন্ন ধরনের কালার করতে পারবেন এবং চমৎকারভাবে আপনারা এই কালারের মাধ্যমে আপনাদের ভিডিওকে এটা মানে সৌন্দর্যমণ্ডিত ভিডিও তে রূপান্তর করতে পারবেন। কিন্তু কালারের গুরুত্ব মানে খুবই অপরিসীম। তো ভিউয়ার্স আপনারা এই থার্ড পার্টি প্লাগইনস এবং এই যে কালার প্রিসেট, যে বেসিক কালার প্রিসেট বা ডিফল্ট কালার প্রিসেট সেগুলো দেখেছেন, সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি তাও না বুঝে থাকেন অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের যথাযথ গুরুত্ব দিয়ে থাকি এবং উত্তর দিয়ে থাকি। তো এই ছিল আজকের মতো ভিডিও এই যে কালার লাট নিয়ে। পরবর্তী ভিডিওর জন্য আপনারা ওয়েট করুন, খুব দ্রুত পরবর্তী ভিডিও নিয়ে আমি হাজির হব। তো সেই পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।